একটা এমপ্লিফায়ারের যখন অনেক বয়স হয়ে যায় তখন টুকিনাকি অনেক রকমের প্রবলেম দেখায়। তো আমাদের একটা নতুন প্রবলেম, আমি আর কি এই ফার্স্ট এই প্রবলেমটার ফেস করছি। আপনি কারা কারা এই ধরনের প্রবলেমগুলো পেয়েছেন, যারা সাউন্ডের ভাড়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কারা কারা এই সমস্যাগুলো হয়েছে। তো আমার একটা এমপ্লিফায়ারের এখানে যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, ট্রান্সফরমারটার কি অবস্থা দেখেন। এখান থেকে যে বডি আছে, বডিটা এখান থেকে নাটের সাথে ছিঁড়ে চলে আসছে। এই মূলত এই ট্রান্সফরমারটা আমরা সেটিং করেছিলাম প্রায় 6 বছরের কাছাকাছি আগে। আজকে আর কি এই প্রবলেমটা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কি একটা অবস্থা। তো এটা এখন একটু মডিফাই করে আর কি ব্যবহার করা লাগবে। আপনাদেরকে একটু ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে অবস্থা। এখানে থেকে মনে করেন নাট সহ ছিঁড়ে উঠে গেছে। এখন এখানে মোটা প্লেন শিট আমরা নিচে দিয়ে নাট দিয়ে এটাকে সিস্টেম মতন এটাকে আমরা কাজ করব, সেটা রিভিউ আপনাদেরকে দেখাবো। তো এমপ্লিফায়ারটার বয়স প্রায় 5.5 থেকে 6 বছরের মতন একটা বয়স। এখনও আজ পরিমাণে একটা ট্যান্ডিস্টারও কাটে নাই। এটা লোকাল ভাড়া দিয়ে আমরা মিক্সার দিয়ে মানুষের হাতে ছেড়ে দিয়ে ভাড়া মারে আর কি। তো এই এমপ্লিফায়ারের রিভিউ আপনারা এর আগেও অনেকবার দেখেছেন। তো আসলে কিছু জিনিস আছে কপালে যদি একটু ভালো ফেভার করে আল্লাহর রহমতে, সেটা অনেক দিন চলে। কারণ একটা এমপ্লিফায়ার দিয়ে আমি এটা দিয়ে 5.5 বছর 6 বছর থেকে আমি ব্যবসার কাজে ভাড়া দিচ্ছি, আজ পরিমাণ প্রবলেম হয় নাই। তো সব কিছুই আসলে আল্লাহর একটা, আল্লাহ যদি চাইতো এই সেটটা আমার অনেকবার নষ্ট হইতো, অনেকবার পুড়তো, তাতে আমার অনেক ক্ষতিগ্রস্ত হইতাম। তো আসলে ভাড়ার জিনিসগুলো একটু সবসময়ের জন্য একটু কোয়ালিটি ফুল করে বানাবেন, সাউন্ড কোয়ালিটি ভালো হয়। সেটিংগুলো খুবই নাট দিয়ে একটু শক্তপোক্তভাবে আঁটবেন, তাহলে এটাকে ভালো একটা সার্ভিস পাবেন। আমরা আপনাদের এমপ্লিফায়ারটা দেখাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের লুক। তো হাতে বানানো এমপ্লিফায়ারগুলো তো কেমন হয় আপনারা জানেনই। তো আজকে মূলত এমপ্লিফায়ারটা খুলতাম না, এই পিছনের যে স্পিকারে যে প্যাচগুলো থাকে এই প্যাচগুলো দেখতে পাচ্ছেন, এই প্যাচটা আমার নষ্ট হয়েছে। 2 মাস আগে আমি এটা চেঞ্জ করেছিলাম, এটা নষ্ট হয়েছে। তো সেই জন্যই আমরা আজকে খুলছি, খোলার পরে দেখি যে এই অবস্থা। তো এখন মূলত আপনার এটার আমরা শিট দিয়ে, এখানে শিট দিয়ে সিস্টেম মতন এখন আমরা এটা করে নিব। আর এটা কীভাবে করেছি আপনাদের ইনশাল্লাহ রিভিউ দেব। আমরা এটাতে দেখতে পাচ্ছেন এখানে এর আগে আপনাদেরকে দেখাইছিলাম, এখানে কিন্তু যে শিটটা রয়েছে শিটটা কিন্তু ছিঁড়ে নষ্ট হয়ে গেছিলো। তো আজকে আর কি আমরা এই যে উপরে একটা প্লেন শিট কেটে আর কি এখানে ট্রান্সফরমার বসানোর জায়গা করেছি। আর এই সার্কিটটা আপনারা অনেকজনাই চিনেন, অনেকজনের কাছেই পরিচিত। এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমি দীর্ঘ প্রায় 5.5 বছর 6 বছর ধরে এটা ব্যবহার করতেছি। এটা মারাত্মক, ট্যান্ডিস্টার কাটে না, হিট ইস্যু অনেক কম। তো এগুলো এখন মার্কেট আউট হয়ে গেছে। তো এটার সিস্টেম করেছি আমরা আপনার এমপ্লিফায়ারটাকে একটু করে দেখাই। দেখতে পাচ্ছেন আমরা নিচে একটা শিট দিয়েছি, যদি এটা কালার করা হয়নি তো এটা কালার করার প্রয়োজনও পড়ে না। তো এটা আমরা এখানে একটা শিট দিয়ে আমরা হচ্ছে নিচে আমরা আরেকটা শিট দিয়েছি, শিট দিয়ে আমরা এটাকে আর কি এভাবে করেছি। এখানে আমরা সুন্দরভাবে এখন ট্রান্সফরমারকে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে যে বডিটা ছিল, বডিটা আর কি ছিঁড়ে উঠে আসছিলো। তো যেহেতু বয়স হয়ে গেছে, টানা পাড়া অনেক বেশি হয়, তো সেই জন্য এটাকে আমরা এই সিস্টেম করছি। এখন এখানে সুন্দরভাবে আমরা ট্রান্সফরমারটে বসিয়ে নাট দিয়ে আমরা আঁটবো। তারপরেও এর যে আসলে জিনিস কিছু রয়েছে, আমরা এটা এইভাবে দেওয়ার পরে এখানে যে ওয়াশারটা আছে এই ওয়াশারটা দিয়ে আমরা এটা সুন্দরভাবে এখানে এটা দিয়ে দিব। এখানে এটা দেওয়ার পরে কয়েলের যে পেপার পাওয়া যায়, পেপারটাও আমরা এখানে দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে এখানে ট্রান্সফরমার বসানোর পরে আমরা এটাকে সেটিং করব। তবে যেভাবে এটাকে কাজ করা হয়েছে তাতে ইনশাল্লাহ এটার এখান থেকে ছিঁড়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটা এত একটা মোটা একটা শিট। তো এর যে ইটা দেখতে পাচ্ছেন, এর যে ক্যাবিনেটের শিটটা যেটা ছিঁড়ে গেছিলো, এটার যে শিটটা দেখতে পাচ্ছেন এটার চেয়ে অনেক মোটা এই শিটটা, টেম্পারও বেশি, যেহেতু আমরা উপর নিচে দুইটা আমরা দিয়েছি। আর এই যে এই হচ্ছে আমার সেই ট্রান্সফরমার। এটা চাকচিক্য করতে পারি নাই, তবে কোয়ালিটি ভালো, আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি, এটাতে কিছুই হয় না। তো জাহাজের দুইটা ভালো মানে ক্যাপাসিটার দেওয়া রয়েছে, তো এটার কোয়ালিটি খুবই ভালো, এটার প্রেশারও ভালো পাওয়া যায়। যারা হাতে ছেড়ে দিয়ে ভাড়া মারেন তাদের জন্য ভালো। মূলত হাতে যারা ছেড়ে দিয়ে ভাড়া মারেন, হাতে এমপ্লিফায়ার তৈরি করেন, তো তারা মূলত 55 থেকে 60 ভোল্ট এসি ট্রান্সফরমার ব্যবহার করলেই যথেষ্ট। তো যাই হোক, এটার আর সাউন্ড টেস্ট রিভিউ আপনাদেরকে দেব না, কারণ হচ্ছে এর আগেও আমরা সাউন্ড টেস্ট রিভিউ এটাকে দিয়েছি, এটার বিস্তারিত নিয়েছি। তো আজকে মূলত এই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেক ভাই যারা আমরা ভাড়ার ব্যবসার সাথে যুক্ত, ব্যবসা করি, তো তাদের কিন্তু টুকিনাকি এই ধরনের সমস্যা হয়। তারা অনেক সময় ক্যাবিনেট চেঞ্জ করে,
বিভিন্ন সময় বিভিন্ন ধরেন খরচপাতির একটা বিষয় হিসাবে পড়ে যায়। তো আমরা এই সিস্টেম করেছি, আপনাদের যদি এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আপনারাও খুব ইজিলিভাবে এই সিস্টেম করে নেবেন। ক্যাবিনেট অন্য জায়গায় থেকে ছিঁড়ে যাবে, আপনার এখান থেকে আর ক্যাবিনেট ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর ছিঁড়বে না। এটার কোয়ালিটিটা খুবই ভালো, প্রচণ্ড হার্ড হয়েছে, যেহেতু দুই পাশে শীট দিয়েছি। তো এটাকে আমরা এখন সেটিং করব, সেটিং করে এটা আবার আপনার হচ্ছে ভাড়ার জন্য আর কি সব কিছু রেডি করে রাখা লাগবে, যেহেতু আমাদের হট করে ভাড়া হয়। তো সেজন্য তো যাই হোক, ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।